নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব সিএইচএসএল এক্সামের নোটিফিকেশানের বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিএইচএসএলের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশান 10+2 লেভেলের এক্সামিনেশান। আপনাদেরকে বলে রাখি, এই নোটিফিকেশানটি বেরিয়েছে এই মাসের 8ই এপ্রিল 2024। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আপনার 8/4/2024 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 7/5/2024। অতএব আপনাদের হাতে 1 মাস সময়। যদিও আমি ভিডিওটি 1 সপ্তাহ পরেই করছি, এর কারণ হলো যে নোটিফিকেশানটা বেরোনোর সাথে সাথে ফর্ম ফিল আপ করলে অনেক সময় কি হয়, সার্ভারের একটু মেনটেনেন্সের প্রবলেমের কারণে অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। তাই আমি আপনাদেরকে 1 সপ্তাহ পরেই এই ভিডিওটি আপনাদেরকে শ্যুট করে বলছি। তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন যে কোথায় কি কত কি ফর্ম ফিল আপ চার্জ, সেটা আপনারা এক্ষুনি জানতে পারবেন। তো আপনাদেরকে ডেটটা বললাম যে কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশানে শুরু করবেন। আচ্ছা, এই পরীক্ষাটার বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখি, এই যে এই সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশানটি 2টো ধাপে সম্পন্ন হবে। একটা হচ্ছে টায়ার 1, যেটা কম্পিউটার বেস এক্সামিনেশান হবে অবজেক্টিভ টাইপের, এবং টায়ার 2 যেটা কম্পিউটারের বেসিসেরই এক্সামটা হবে, কিন্তু তার সাথে সাথে স্কিল টেস্টটা একটা আছে। স্কিল টেস্ট মানে আপনাদেরকে একটা কম্পিউটারে টাইপিং টেস্ট করতে হবে, একটা নির্ধারিত সময় দিয়ে দেবে, এবং সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা কত স্পিডে আপনারা কম্পিউটারে টাইপ করছেন, যেটা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। তো সেটা লক্ষ্য করা হয় সেই সময়। তো যাই হোক, আমি আপনাদেরকে কিছু হাইলাইট অংশগুলোকেই আমি এক্সপ্লেন করব, কারণ নোটিফিকেশানটা অনেক পেজই দেখতে পাচ্ছেন, এখানে 87 পেজের। তো আপনাদেরকে যেটা বলি, পে স্কেল এই এক্সামিনেশান কোয়ালিফাই করলে যেটা আপনারা পাবেন, লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লেভেল 2 হিসাবে আপনাদের স্যালারি স্টার্ট হবে 19,900 থেকে স্টার্ট। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে এর সাথে আরও বলি যে 19,900 টাকা এখানে দেখালেও এর সাথে আরও অন্যান্য গভর্নমেন্টের যে এক্সট্রা অ্যালাউয়েন্সেস থাকে, সেগুলো সুযোগ সুবিধাগুলো যোগ হয়ে মিলিয়ে আপনাদের স্টার্টিং ইন হ্যান্ড স্যালারি হবে প্রায় 27 থেকে 28,000 স্যালারি হবে, এটা আপনারা ধরে রাখুন। তো ওটা গেল লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এরপর আসছি ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের যে পে লেভেল আছে সেটা একটু এর থেকে বেশি আগেরটার থেকে। লেভেল 4 অনুযায়ী আপনাদের ডাটা এন্ট্রি অপারেটরের স্যালারি হচ্ছে 25,500 থেকে আরম্ভ, এবং চাকরির শেষ সময়ে আপনাদের 81,100 টাকা। এর সাথে আরও অন্যান্য এক্সট্রা অ্যালাউন্সেস যোগ হয়ে প্রায় 1 লাখ টাকার উপরে আপনাদের মাইনে হতে পারে। ওকে, এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটরের হায়ার লেভেলের ক্ষেত্রে লেভেল 5 প্রমোশন করলে আপনাদের 29,000 থেকে 92,300 টাকা মাইনে স্টার্টিং। তো ডাটা এন্ট্রি অপারেটরের গ্রেড এর ক্ষেত্রে যেটা আপনার মাইনে আছে, পে লেভেল 4 25,500 থেকে আরম্ভ। তো এরপর আমরা আলোচনা করব ভ্যাকান্সির বিষয়ে। এই সিএইচএসএল পরীক্ষাটির যে
প্রাথমিক একটা সম্ভাব্য যে ভ্যাকান্সি বেরিয়েছে সেটার সংখ্যা হলো 3712টি। এই ভ্যাকান্সিটি বন্ধুরা গভর্নমেন্টের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যাকান্সি দেখিয়েছে, কিন্তু এটা বাড়তেও পারে বা কমতেও পারে। তো আপনারা এটা গভর্নমেন্টের এই ওয়েবসাইটই পরবর্তী সময়ে জানতে পারবেন যদি কোনো ভ্যাকান্সি বাড়ে বা কমে। তো এরপর আমরা যেটা দেখব যে এই এক্সামিনেশানটি কোন কোন ডিপার্টমেন্টের ওপর পোস্ট আছে। আপনাদেরকে প্রথমেই বললাম যে ডাটা এন্ট্রি অপারেটর আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, তার সাথে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। তো এই মোটামুটি এই পোস্টগুলি আপনারা দেখতে পাবেন এই এক্সামিনেশানটা কোয়ালিফাই করলে। তো ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনাদের অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, অথবা নেপাল থেকেও আপনারা যদি ইন্ডিয়াতে এসে বসবাস করেন সেক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বা ভুটান থেকেও যদি আপনারা এসে ইন্ডিয়াতে বসবাস করেন সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। আপনারা এখানে একটু ন্যাশনালিটি বা সিটিজেনশিপটা দেখে নেবেন একটু আরও ভালোভাবে, নিচে যেগুলো আরও দেওয়া আছে। তো আমরা এর পরের বিষয়টা যেটা দেখব যে এজ লিমিট এই এক্সামিনেশানটার ক্ষেত্রে কত আছে। তো বন্ধুরা দেখুন, এই নোটিফিকেশানটা যেদিন অর্থাৎ এপ্রিল মাসের 1/8/2024 ডেটেতে যারা 18 থেকে 27 বছরের মধ্যে হবে তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। অর্থাৎ এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাবেন যে ক্যান্ডিডেট বর্ন নট বিফোর, অর্থাৎ 2/8/1997 সালের আগে এবং 1/8/2006 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে না। তো অতএব আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। এরপর যেটা আছে যে ক্যাটাগরি যেটার এজ রিল্যাক্সেশান আছে, এসসি এসটি কাস্টের ক্ষেত্রে 5 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশান আছে। মানে আপনারা যদি এসসি এসটি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনারা 5 বছর এক্সট্রা বয়স হয়ে গেলেও কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশান অপশান অন করে এক্সামটা দিতে পারবেন। সেম ওবিসি ক্ষেত্রে 3 বছর, পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছর। এগুলো একটু আপনারা দেখে নেবেন, কারণ আমি এগুলো যদি আরও এক্সপ্লেন করে বলতে যাই ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে এবং আপনাদের অনেকটা সময় নষ্ট হবে। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে যতটুকু সঠিক ইনফরমেশান দেওয়ার বা হাইলাইটেড যেগুলো প্রয়োজন সব থেকে সেগুলি আপনাদেরকে জানাবো। তো এরপর যেটা আছে দেখতে পাবেন আপনারা যে এসেনশিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান, মানে প্রয়োজনীয় যেটা শিক্ষাগত যোগ্যতা হওয়া প্রয়োজন। দেখুন, ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে আপনাদের যদি ওই পোস্টের ওপর অ্যাপ্লাই করতে চান তাহলে সেটার ক্ষেত্রে 12+ করতেই হবে এবং সায়েন্স স্ট্রিম থেকে ম্যাথামেটিক্স সাবজেক্ট নিয়ে পাস করতে হবে। অতএব ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লাই করতে গেলে 12 ক্লাস পাস হতে হবে এবং তার সাথে সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে যেন তার মধ্যে অঙ্ক থাকে, এরকম যেন উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট কম্বিনেশান থাকলেই আপনারা তবে কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর গ্রেডের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আরও একটি যেটা আছে যে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 12+ অর্থাৎ 12 ক্লাস পাস করলেই হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আপনাদেরকে যেটা আরও বলবো যে বন্ধুরা এখানে বলি যে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য যে নিয়মগুলো বা কীভাবে কী করতে হবে সেটার
যদি আপনারা চান জানতে তাহলে আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন যে দাদা বা ভাই এই ভিডিওটি একটি স্পেসিফিকভাবেই কীভাবে অ্যাপ্লাই করব তার বিষয়ে আমাদেরকে জানাও। তো সেক্ষেত্রে আমি আলাদাভাবে আরও একটি ভিডিও করতে পারবো। তো কিভাবে সেটা করব বা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আপনারা জানাবেন যদি আপনারা জানতে চান। তো এরপর অ্যাপ্লিকেশান ফিস যেটা আছে সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে নয়, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা ফর্ম চার্জ আছে এবং ওম্যান ক্যান্ডিডেট সমস্ত কাস্টের ক্ষেত্রেই এবং যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অর্থাৎ জাতিতে যারা SC ST এবং PWD তাদের ক্ষেত্রে এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এই ফর্ম ফিল আপ চার্জটি এক্সেম্পট করা হয়েছে, অর্থাৎ তাদের ছাড় দেওয়া হয়েছে। জেনারেল কাস্টের মহিলাদের ক্ষেত্রে আবার বলি, জেনারেল কাস্টের মহিলাদের ক্ষেত্রে যে এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং PWD এবং এক্স সার্ভিসম্যানের পর্যায়ে পড়ছে তারা কিন্তু এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ চার্জ দিতে হবে না। এরপর বলি, এই ফর্ম ফিল আপ চার্জটি পে করার জন্য আপনারা মাস্টার কার্ড, ভিসা কার্ড, ভীম UPI, রুপে কার্ড, ডেবিট কার্ড সমস্তই এই কার্ডের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু পে করতে পারবেন। ওকে, বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারবেন, UPI এর মাধ্যমে করতে পারবেন। এরপর বলি যে আপনারা যদি এই ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন তাহলে আপনারা একটি 2 দিনের সময় পাবেন, যেটা ফর্ম ফিল আপ ডেট ক্লোজ হওয়ার পর তার পরের 2-1 দিন থেকে স্টার্ট হচ্ছে। যেমন এখানে দেওয়া আছে দেখুন, 10/5/2024 থেকে 11/5/2024 তারিখ পর্যন্ত আপনারা যদি চান তাহলে ফর্ম ফিল আপে কোনো কারেকশান করতে পারেন। ওকে, তো আপনারা সর্বদাই চেষ্টা করবেন যাতে ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হয়, নাহলে যদি আপনারা ফর্ম ফিল আপের সময় কোনো ভুলভ্রান্তি করেন তাহলে আপনাদেরকে কিন্তু পরে করতে হবে। সেটা কিন্তু ফ্রি অফ কস্টে করতে পারবেন না, কারণ এখানে লেখাই আছে যে কমিশন এই কারেকশান চার্জের জন্য 200 টাকা পর্যন্ত চার্জ করতে পারে এবং তার উপর যদি আবার কোনো ভুল করেন সেক্ষেত্রে আবার কিন্তু 500 টাকা পর্যন্ত চার্জ করতে পারে সেকেন্ড টাইমের ক্ষেত্রে। দেখুন এখানে লেখাই আছে। তো ফর্ম ফিল আপের চার্জের কারেকশানের চার্জটাও কিন্তু আপনারা সেম একইভাবে পে করতে পারবেন, ভীম UPI, ভিসা কার্ড, মাস্টার কার্ড ইত্যাদি। এখানে 11.5 এই পয়েন্টটাতে আপনারা একটু দেখে নেবেন। এরপর যেটা বলি, সেন্টার্স অফ এক্সামিনেশন, অর্থাৎ এই পরীক্ষার কোথায় কোথায় কী সিট হবে এখানে আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি বেশিরভাগ জায়গাগুলো একটু হাইলাইট করব, পপুলার জায়গাগুলো যেমন আছে আপনার লখনউ আছে, ঝাঁসি আছে, ওকে, মুজফ্ফরপুর আছে, আগ্রা আছে, গোরখপুর আছে, কানপুর আছে। আচ্ছা, এছাড়া এগুলো আপনার গেল সেন্ট্রাল রিজিয়নের ক্ষেত্রে, যেটা বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। আমাদের যেটা ইস্টার্ন রিজিয়নের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে সেটা আপনারা দেখতে পাবেন। কলকাতায় আপনারা সিট অ্যাপ্লাই করতে পারেন, বর্ধমান আছে, গ্যাংটক আছে, রাউরকেলা আছে, ভুবনেশ্বর আছে, তারপর আসানসোল আছে, কটক আছে, রাঁচি আছে। এই সমস্ত জায়গাগুলোতে আপনারা কিন্তু পরীক্ষার সিট জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনারা একটু ভালো করে দেখে নেবেন কোথায় কি সিট রয়েছে, কারণ এখানে অনেকগুলো রাজ্যেরই সিটের ব্যাপারে দেওয়া রয়েছে। তো আপনারা একটু ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে নেবেন। এরপর বলি যে এই এক্সামটা যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে কোন পদ্ধতিতে হবে, এই পরীক্ষাটি 2টি ধাপে হবে। একটা হচ্ছে টায়ার 1 আর একটা হচ্ছে টায়ার 2। টায়ার 1-এ আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, মানে MCQ টাইপের কোশ্চেন হবে। সেটা আপনারা এখানে দেখতে পারবেন যে কিসের ওপর হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, যেটা আপনার বেসিক 10th লেভেলের বা 12 ক্লাস লেভেলের যে ইংলিশ আছে সেই ইংলিশের লেভেলের এক্সাম প্রশ্ন আসবে। জেনারেল ইন্টেলিজেন্সের ব্যাপারে প্রশ্ন আসবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আপনার ওই 10th+2 লেভেলের ম্যাথমেটিক্স আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়তে
25টা কোশ্চেন আসবে। মোড মিলিয়ে আপনারা দেখতে পাবেন যে 200 নাম্বারের প্রশ্ন আসছে, 200 নাম্বারের প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। 1 ঘন্টার পরীক্ষা হবে, এখানে লেখা আছে 60 মিনিট। ও আচ্ছা, এরপর আপনাদের যেটা বলি যে টায়ার 2, হ্যাঁ আর একটা কথা বলি যে টায়ার 1-এ আপনাদের নেগেটিভ মার্ক আছে 0.50 মার্কস, অর্থাৎ একটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.50 করে কাটা যাবে। টায়ার 2 এক্সামিনেশানের ক্ষেত্রে কী আছে যে টায়ার 2 এক্সামিনেশানটা 2টো সেশনে হবে, একটা হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটে এবং আর একটা যেটা সেশন আছে যেটা স্কিল টেস্টে, সেটা একটি আলাদা ডেটে হবে সম্ভবত। তো সিজন 1-এ যেটা আছে আপনার ম্যাথামেটিক, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং এর সাথে কম্পিউটারের পরীক্ষা হবে। ম্যাথামেটিক্স থেকে 30 নম্বরের প্রশ্ন, রিজনিং থেকে আর জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30 নম্বরে, 60 নম্বরে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে মোট 40 আর 20 60, মোট মিলিয়ে 100 180 80, অর্থাৎ 360 নম্বরের পরীক্ষা হবে। তার সাথে কম্পিউটারে 15 নাম্বার আছে। তো 15 টোটাল আপনার যে মার্কসটা আছে সেটাই আপনারা একটু যোগ করে দেখে নেবেন যে টোটাল কত নাম্বারে হচ্ছে। স্কিল টেস্টটা যেটা আছে আপনাদেরকে প্রথমে বললাম যে স্কিল টেস্ট বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু সেরকম কোয়ালিফাই তারা করবে। যেমন এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যেটা ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অ্যান্ড মেনশন প্যারা নাম্বার 8-এ যেটা 1-এ আছে সেটা কিন্তু 15 মিনিটে পরীক্ষা হবে, কম্পিউটারের ওপর টাইপ করতে হবে। আচ্ছা, স্কিল টেস্ট ডিওএস যেটা একই সেম একই 15 মিনিটের 20 এবং 20 মিনিটে যারা স্কাই পার্সন হবে, অর্থাৎ যারা একটু যে সমস্ত ক্যান্ডিডেটরা স্ক্রাইব আবেদন করেছিল তাদের ক্ষেত্রে 5 মিনিট এক্সট্রা। আচ্ছা, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 10 মিনিটে টাইপিং টেস্ট হবে। তো এরপর আপনাদেরকে যেটা আরও বলবো যে এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। যেটা আপনাদেরকে মেন কথা বলি যে এই পরীক্ষাটার কী সিলেবাস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পারবেন, এখানে সিলেবাস দিয়ে দিয়েছে স্পট দ্য ইরোর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম, হোমোনিমস, অ্যান্টোনিম, স্পেলিং, ডিটেক্টিং, ন্যারেশন, সাফিং, সেন্টেন্স পার্টস। এখানে আরও অন্যান্য জিনিসও আছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের হাইলাইটেড যেগুলো প্রয়োজন সেগুলো বলছি। জেনারেল ইন্টেলিজেন্স যেমন আছে, নাম্বার সিস্টেম আছে, নাম্বার সিস্টেম, সিম্বলিক, তারপর নাম্বার অ্যানালজি, আনফোল্ডিং, ভেন ডায়াগ্রাম, ফিগার ক্লাসিফিকেশান, সিম্বলিক নাম্বার, ওকে। আচ্ছা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে আমি যেটা বললাম যে ডেসিমাল আছে, ফ্র্যাকশন আছে, রিলেশনশিপ বিটুইন নাম্বার আছে, তারপর অ্যালজেব্রা যেটা আছে বেসিক সেগুলো আছে, জিওমেট্রি আছে। তো জেনারেল এছাড়া এরপর এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন একটু। জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে যে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, যেমন হিস্ট্রির ক্ষেত্রে, কালচার ক্ষেত্রে, জিওগ্রাফি, ইকোনমিক সিনের ক্ষেত্রে, জেনারেল পলিসি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে, এগুলো সবই আমাদের ভারতবর্ষে এবং ওয়ার্ল্ডে যে সমস্ত কিছু সাম্প্রতিককালে ঘটনা ঘটেছে সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে কিন্তু সচরাচর হতে হবে। তো এরপর যেটা বলি যে ইন্ডিকেটিভ সিলেবাস ফর টায়ার 2, টায়ার 2-র ক্ষেত্রে যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেগুলো এখানে আরও দেওয়া রয়েছে পরিষ্কার করে। তো টায়ার 2টা একটু হার্ড লেভেলে, তো এখানে একটু সিলেবাসটা বেশিভাবেই দেওয়া আছে। তো আপনারা একটু ভিডিওটা পজ করে একটু ভালোভাবে দেখে নেবেন। আমি যদি পুরোটা বলতে যেহেতু বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতেও অসুবিধা হবে। তো এরপর যেটা হাইলাইটেড যেটা সব থেকে আছে যে আপনাদের কিন্তু সমস্ত অ্যাডমিট কার্ড বলুন বা রেজাল্ট বলুন সবই কিন্তু অনলাইনে এই গভর্নমেন্টের ওয়েবসাইটে কিন্তু রিলিজ হবে, এই যে ssc.government.in। তো আপনাদের অ্যাডমিট কার্ড বলুন বা রেজাল্ট বলুন সবই কিন্তু এই ssc.government.in ওয়েবসাইটেই রিলিজ হবে। তো
আজ আজকাল কিন্তু আর সেই স্পিড পোস্টের মাধ্যম দিয়ে কিন্তু কোনো অ্যাডমিট কার্ড এই সমস্ত পরীক্ষার আসে না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় গভর্নমেন্ট অফ SSC .in ওয়েবসাইটে কিন্তু ফলো করবেন। তো এরপর যেটা বলি যে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি যেগুলো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে লাগতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়, যেমন আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবে, প্যান কার্ড, পাসপোর্টটা না থাকলেও অনেক সময় চলে যায়। এরপর যেটা আছে, হ্যাঁ, পোস্ট প্রেফারেন্স কিন্তু আপনারা বন্ধুরা ফর্ম ফিল আপ করার সময় দিয়ে দেবেন, কারণ ফর্ম ফিল আপ করার সময় অনেকে কী হয়, পোস্ট প্রেফারেন্সটা অনেক সময় অনেকে মনে করে যে আমি কালকে দিয়ে দেবো বা ফাঁকা রেখে রাখি, পরে দিয়ে দেবো, কিন্তু এটা অনেক সময় না করে থাকলে কী হয়, আপনার যে পোস্টটা অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু ক্যান্সেল, মানে ফর্মটা অ্যাপ্লাই করেছেন তার জন্য কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা যখনই ফর্ম ফিল আপ করবেন তখনই কিন্তু পোস্ট প্রেফারেন্সটা দিয়ে রাখবেন। এরপর যেটা বলি, ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিন্তু যেই ডিপার্টমেন্টের জন্য আপনি আবেদন করেছেন সেই ডিপার্টমেন্টের ওখানে কিন্তু হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলো আমি ওপরে বললাম, যে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি নিয়ে যেতে পারেন, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো নিয়ে যাবেন। লেখা আছে অরিজিনাল ডকুমেন্ট লাগবে। হ্যাঁ, আপনাদের সেকেন্ডারি সার্টিফিকেট যেটা 12+ সেই সার্টিফিকেটটা লাগবে। এগুলো সব একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর মোড অফ সিলেকশন, অর্থাৎ এই পরীক্ষাটি পাস করতে গেলে সর্বনিম্ন বা সর্বোচ্চ কত মার্কস পেতে হবে। যেটা বলি যে মিনিমাম আপনাদেরকে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে 30% মার্কস পেতে হবে, 200-র মধ্যে 30% মানে 60 পেতে হবে, এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 25 পেতে হবে, 25%, এবং অল আদার ক্যাটাগরির ক্ষেত্রে 20% পেতে হবে। আচ্ছা, আর একটা বলি, এখানে গুরুত্বপূর্ণ যেটা জিনিস আছে, যে মেরিট লিস্ট, এই যে পরীক্ষাটা আপনারা দেবেন তার যে মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু সিলেকশানটা শুধুমাত্র টায়ার 2 এক্সামিনেশানের ওপরই নির্ভর হবে। অতএব টায়ার 1-এ আপনারাও যদি মনে করেন যে আমি ভালো নাম্বার পেয়েছি, তো টায়ার 2-তে একটু কম পেলেও চলে যাবে তা কিন্তু নয়, টায়ার 2টাই মেন, মনে রাখবেন কিন্তু এটা। ওকে, আর একটা জিনিস যেটা এখানে মেন আছে, যে একটা পোস্টের ক্ষেত্রে একটাই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং সাধারণত যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে দেওয়া আছে মাল্টিপল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না এই এক্সামে, এটা পরিষ্কার এখানে মেনশান করা আছে। এইটাতে একটু আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। এখানে লেখা আছে যে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান অফ আ ক্যান্ডিডেট উইথ ডিফারেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ইজ ডিটেক্টেড, অল দ্য অ্যাপ্লিকেশান উইল বি রিজেক্টেড বাই দ্য কমিশন। ওকে, তো আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি পোস্টেই আবেদন করতে। আপনাদেরকে এটা আমি বলেই দিয়েছি যে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্টগুলো লাগবে সেটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। তো আপনাদেরকে পুরোটাই ডিটেলসে এই পরীক্ষা বিষয়ে আপনাদেরকে বললাম। বন্ধুরা, যদি এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি হলো, বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে বা কোনো কিছু জেনে আপনাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটি হেল্প হয়েছে আমাদের, তো আপনারা এই চ্যানেলটিকে, জব কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে যে সমস্ত সরকারি চাকরি বা প্রাইভেট অর্গানাইজেশানের যে চাকরি খবর আসে সেটা আপনারা প্রথম জানতে পান। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টাটিকে অন করে রাখবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।